আমরা দেখতে পাচ্ছি নগরীর আম্বরখানায় এখন হকার উচ্ছেদ এবং ফুটপাত পরিষ্কার অভিযান চলছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আজকে অভিযানের পুরো অংশটি আমরা সিলেট ভিউয়ের ফলোয়ার্স যারা আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে এবং প্রথমে জিন্দাবাজার এলাকায়, এখন আম্বরখানা এলাকায় অভিযান চলছে এবং পুরো নগর জুড়েই কিন্তু আসলে যে ম্যাজিস্ট্রেটের গাড়ির সাথে যে আরো বহর আছে, পুরো বহর নিয়ে কিন্তু গাড়ির পুরো বহর নিয়ে কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে, তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন আছি আম্বরখানা এলাকায়। এখান থেকে সম্ভবত জিন্দাবাজার মুখী অভিযানের যে ম্যাজিস্ট্রেটের গাড়ি বহরের যে বহরটি আছে সেটি কিন্তু এখন জিন্দাবাজার মুখী যাচ্ছে। আমরা তা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা একটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই যে সিলেটবাসী এরকম অভিযান এর আগে কখনো দেখেনি। সিলেটের জেলা প্রশাসক ডিসি সারওয়ার আলম সিলেটে আসার পর থেকেই তিনি যেদিন থেকেই বলেছেন যে সিলেটের সড়কে হকার থাকবে না, তারপরের দিন থেকেই কিন্তু চলছে এইভাবে এইরকমই অভিযান। প্রতিদিনের ন্যায় ম্যাজিস্ট্রেটরা তাদের বিশাল গাড়ি বহর নিয়ে এই অভিযান পরিচালিত করে রাখেন। আমরা এর আগেও সকালবেলা আপনাদেরকে রাজা মেনশন যে পার্কিং এর যে দৃশ্য, পার্কিং এর কারণে যে জরিমানা করা হয়েছিল সেটি দেখানোর চেষ্টা করেছিলাম। এখন একটু আগে সিলেটের কাজী মেনশন যে মার্কেটটি আছে সেই মার্কেটকে সতর্ক করে দেয়া হয়েছে যাতে তাদের মার্কেটের সামনে যেন কোনো ধরনের গাড়ি পার্কিং না করা হয়। এখন আম্বরখানা এলাকায় আছে এবং ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেয়া হচ্ছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে গাড়ি বহর সেটি কিন্তু জিন্দাবাজার মুখী যাচ্ছে, তা আমাদেরকে দেখাচ্ছি। যদিও বলে রাখতে চাই যে প্রতিদিনই কিন্তু অভিযান হচ্ছে, জরিমানা হচ্ছে, আটক হচ্ছে, মালপত্র জব্দ করা হচ্ছে, তারপরও কিন্তু সড়ক থেকে হকার সরছে না। কারণটা কি, রহস্যটা কোথায়? গত দুদিন আগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ি দেখাচ্ছিলাম যে একটি গাড়িতে করে কিন্তু সবজি বিক্রি করছেন, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন এখানে দাঁড়িয়ে সবজি বিক্রি করছেন। এমনকি সম্ভবত তার গাড়িটি জব্দ করা হবে এমনটাই মনে হচ্ছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের যে নিরাপত্তা কর্মী বাহিনী আছে তারা সেই যে হাত গাড়ি দিয়ে যে যিনি সবজি বিক্রি করছেন তার সাথে কথা বলছেন এবং তাকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আপনাকে একটি কথা বলে রাখতে চাই যে আসলে সন্ধ্যার পর সিলেটের যে মেইন যে সড়কটি, সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকায় কিন্তু প্রচুর হকার দেখা যায় এবং গত 3-4 দিন আগেও, গত শুক্রবারেও কিন্তু বৃহস্পতিবারের রাতে আমাদের সিলেট ভিউ একটি নিউজ করেছিল যেখানে শিরোনামটি দেওয়া হয়েছিল যেমন লাউ তেমনই কদু, মানে যেরকম ছিল সেরকমই আছে। আসলে আদৌ কি
সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ করা সম্ভব হবে কিনা তাই নিয়েও কিন্তু আসলে অনেক চিন্তার ব্যাপার। আমরা প্রতিদিনই দেখতে পারি, প্রতিদিনই কিন্তু অভিযান হচ্ছে, কিন্তু যখনই অভিযান শুরু হয় কিংবা শুরু হওয়া জন্য প্রস্তুতি নেওয়া হয় তখনই কিন্তু আসলে সড়কে থাকা হকাররা দৌড়ে পালান, জিনিসপত্র মালামাল নিয়ে বিভিন্ন গলিতে ঢুকে যান বা বিভিন্ন জায়গায় সরে যান। আসলে তাহলে এই ইনফরমেশন কিংবা এই যে অভিযান হবে কিংবা অভিযানে বের হচ্ছে এই খবরটি হকারদেরকে দিচ্ছে কেন? এখন আমরা আম্বরখানা এলাকায় ছিলাম, আম্বরখানা এলাকার দৃশ্য আমরা আপনাদেরকে দেখিয়েছি। এখন জেলা প্রশাসকের যে এক্সট্রিম ম্যাজিস্ট্রেট যিনি, তার যে গাড়ি বহর যেটি আছে সে গাড়ি বহর নিয়ে কিন্তু সিলেটের চৌহাট্টা মুখী হচ্ছেন এবং চৌহাট্টার দিকেই যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে মীরের ময়দান যে সড়কটি আছে সেই সড়কের দিকে হয়তো গাড়ি ইউটার্ন করবে, আমরা তা আপনাদেরকে সরাসরি দেখাবো। সিলেট জেলা প্রশাসকের এক্সট্রিম ম্যাজিস্ট্রেটের সাথে সহযোগিতা করবেন সিলেট সিটি কর্পোরেশনের যে নিরাপত্তা শাখার যে কর্মীরা আছেন এবং সেই নিরাপত্তা শাখার কর্মীরাও কিন্তু সিলেটের জেলা প্রশাসকের যে ম্যাজিস্ট্রেট তাকে সহযোগিতা করেন। আমরা দেখতে পাচ্ছি মান্ড্রু মার্কেটের সামনে কিন্তু জেলা প্রশাসকের গাড়িটি দাঁড় করানো হয়েছে এবং তিনি গাড়ি থেকে নামলেন। দেখা যাক তিনি এইখানে কি পদক্ষেপ নেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি মোটর বাইক মার্কেটের সামনে রাখা, আর সম্ভবত হয়তো সেসব মোটর বাইকের যে যারা রেখেছে তাদের উপরে হয়তো তিনি জরিমানা কিংবা এরকম কোনো কিছু করতে পারেন। অফিসে আমরা আছি সিলেটের চৌহাট্টায় মান্ড্রু যে শপিং সেন্টার, শপিং সিটি, সেখানে সেই মান্ড্রুর সামনেই কিন্তু বেশ কয়েকটি মোটর বাইক সড়কে রাখা, আর তার কারণে কিন্তু এখানে অভিযান পরিচালিত হচ্ছে এবং ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি কিন্তু মালিক পক্ষকেই খবর দিয়েছেন যাতে নিচে নেমে আসার জন্য। আমরা দেখি এখানে সতর্ক করা হয় কিনা জরিমানা করা হয়, সেটি আমরা দেখব। এটা মার্কেটের জায়গা, মালিককে আছে ম্যানেজার আছে, ম্যানেজার কাজ করে আবার
এটাকে আপনাকে আজকে প্রথম নাকি আমার অনেকবার বলা হয়েছে? না স্যার, প্রথম। আমার কাছে রেকর্ড আছে, আপনার কাছে রেকর্ড আছে, আপনাদেরকে আগেই ইনফরমেশন করা হয়েছে। আপনি কি ম্যানেজার করেন? আপনার নাম কি? হ্যাঁ, আপনাদেরকে আগেই সতর্ক করা হয়েছিল। সতর্ক করা হয়েছিল কেন? আমার টিম আছে, আমার টিম বলবে সাইকেল আছে, মোটরসাইকেল গুলো এখানে রাখার, এটা আপনাদের পার্কিং এর জায়গা, এটা আপনার জায়গা কিনা? আপনাদের জায়গা কতটুকু পর্যন্ত বলেন? আপনার এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিলাম আজকে আমি ইয়ে করে দিলাম। এখানে কোনো মোটরসাইকেল পার্ক করবেন। আচ্ছা স্যার, রাস্তা ক্লিন রাখবেন। আচ্ছা, নেক্সট টাইম আমি অন্য ব্যবস্থা গ্রহণ করবো। আচ্ছা স্যার, আমরা এগুলো কি? হোয়াট ইজ দিস? এগুলো কি? এগুলো ঘরে ভিতরে ঢুকান। এই মুহূর্তে ভিতরে ঢুকান এটা। আমার এরপর আর কোনো ওয়ার্নিং হবে না, ঠিক আছে? এগুলো ভিতরে ঢুকবেন। পুরো একটা মূল্যায়ন এখানে না থাকে। আমার কথা কথা, আপনার পার্কিং থাকবে না থাকবে সেটা আমার দেখাতে হবে। আমার কথা পার্কিং স্পেস আমাকে রক্ষা করতে হবে। জনগণের হাঁটার রাস্তার ভিতরে আপনারা কি করছেন? এই টাকাটা এখানে আসছে, আমি এখন এটা তুলে নিয়ে চলে যাবো? হ্যাঁ, আমরা তুলে নিয়ে চলে যাই। আমি ফাইনাল দাম ওয়ার্নিং। এরপরে আমি নো মাসি আপনার যেই হুন্ডাওয়ালা হুন্ডা নিয়ে আসবে তার পার্কিং করতে পারবেন না, তাহলে সেই হুন্ডাওয়ালারও আপনার কাস্টমার রেজিস্ট্রেশন করা দরকার নেই। সেটাকে আর হুন্ডার বন্দোবস্ত করবেন, তারপরে ইয়ে করবেন। এরপরে আমি আর অ্যাকসেপ্ট করবো না। এগুলো এখনই ক্লিন করতে পারেন। আলপাইনের ম্যানেজারকে সতর্ক করে আসলেন এবং বললেন যে তাদের সামনে যে বাইকগুলো রাখা সেগুলো সরানোর জন্য এবং তাদের কিছু মালামাল রেস্টুরেন্টের সরঞ্জাম রাখা সেগুলো সরানোর জন্য কিন্তু তিনি সতর্ক করে দিয়ে আসছেন। আমরা মারামারি শুরু করেছে আমাদের সিকিউরিটি গার্ডের সাথে ব্যবহার, যা তা বলছে। এখানকার ট্রাফিক যারা আছে এরা সবাইকে অনেকেই এখানে জানে, অনেকে আছে স্যার, আমরা ওনারা বিভিন্ন ভাবে পালিশ করছে যারা ট্রাফিক আছে। মামলা হবে পার্কিং করেন, লিখে রাখছেন, লিখে রাখছেন আমার পার্কিং আছে। মানুষ শুনতে আমাদের রাজি না স্যার, ওনারা শুনতে তারা যারা আছে মার্কেটে কত অনেকে আছে এভাবে রেখে চলে যাচ্ছে। অনেকবার রেখার জন্য সবগুলো হেলমেট দিয়ে দাও। আপনারা সেই হয়ে গেছে, হেলমেট সব নিয়ে দাও। যারা দোকানদাররা ফেড আপ স্যার, এটা ওনাদের কোথায় শোনানো যায় আপনি এটা মুক্ত করবেন, আপনার পার্কিং আছে, এরপরেও করেন না। আমি আপনাকে দিই, আপনাদের পরবর্তীতে আমি আইনত ব্যবস্থা গ্রহণ করবো। আপনাদেরকে ফাইনাল ওয়ার্নিং দিয়ে গেলাম। মান্ডুর সামনে রাখা মোটর বাইকগুলোর হ্যামলেট নিয়ে যাওয়া হচ্ছে এবং মান্ডু শপিং সেন্টারের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে সতর্ক করা হয়েছে। প্রথমবারের মতো তাদেরকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে মোটর বাইক সড়কে রাখা থাকলে কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন এই যে অভিযান পরিচালনা করছেন যে ম্যাজিস্ট্রেট তিনি। রাকিবুল আলম কিন্তু তার যে মান্ডুর সামনে যে রাখা বাইকগুলো তাদের সতর্ক করে গেছেন এবং তাও বলছেন যে পরবর্তীতে কিন্তু তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।
আপনি দেবো আপনার পার্কিং ওখানে পার্কিং এর জায়গা ছিল না? না আপনার পার্কিং এর জায়গা ছিল না? একজন বাইক রাইডারকে 1000 টাকা অর্থদণ্ড করা হয়েছে সড়কে গাড়ি পার্কিং করার দায়। রাকিবুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি এই অভিযান পরিচালনা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে সড়কের পাশে সড়কে মার্কেটের সামনে সড়কে গাড়ি রাখার দায় 1000 টাকা অর্থদণ্ড করা হয়েছে, অন্যথায় জেলও হতে পারে। একজন রাইডারকে মোটর বাইক চালককে কিন্তু 1000 টাকা অর্থদণ্ড করা হলো সড়কে মোটর বাইক রাখার অপরাধে। আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন মোটর বাইক চালকের হেমলেট নিয়ে আসা হয়েছিল। তিনি এসে বলছেন যে হেমলেট দেওয়ার জন্য তাকে বলা হয়েছিল গাড়ি নিয়ে আসতে। তিনি গাড়ি নিয়ে এসেছেন এবং দেখি ওনাকে কি কোনো ধরনের জরিমানা করা হয় কিনা। আরেকজন মোটর বাইক চালককে 1000 খানেক টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আমাকে একটা সুযোগ দেন স্যার। 500 টাকা দিয়ে 500 টাকা 500 টাকা দিই স্যার। আমি আপনার কথা মানলাম স্যার, আপনাকে কথা বললাম স্যার, 500 টাকা দিই স্যার। স্যার আর আমি হেলমেট অর্ডার একবার দিব, সেকেন্ড টাইম আপনি আমার রেডি বের করে যাবেন। আমরা রেডি বের থেকে আপনি করিয়ে আপনাকে আপনার হেলমেটটা সুস করা হয়েছে, হেলমেটটা সুস করা হয়েছে, এটা যাওয়া যাবে না, যাওয়া যাবে না। জরিমানাও করা হয়েছে এবং হেমলেট সিজ করাও হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে সিলেটের যে জেলা প্রশাসকের উদ্যোগ আর সিটি কর্পোরেশনের সহযোগিতায় সিলেট নগরীর হকার উচ্ছেদ এবং ফুটপাত পরিষ্কার অভিযান, সেই অভিযানের বেশ কিছু অংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই যে সকালবেলায় কিন্তু আসলে সিলেটের যে সবথেকে পুরনো যে মার্কেটটি আছে সেটি হচ্ছে গিয়ে রাজা মেনশন। সেই রাজা মেনশনের সামনে গাড়ি পার্কিং টাকা, সেই রাজা মেনশনের সামনে মোটর বাইক এবং বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং রাখার দায় কিন্তু 5000 টাকা জরিমানা করা হয়। তারপর রাজা মেনশনের সামনে এসে প্রথমবারের মতো সতর্ক করা হয়, দ্বিতীয়বার তাদের
মার্কেটের সামনে মোটর বাইক থাকা থাকলে তাদেরকে অর্থদণ্ড দিতে হবে। এমনকি আমরা আম্বরখানার অভিযান দেখেছি সিলেটের যে চৌহাট্টার মান্ডু শপিং সেন্টারের সামনে মোটর বাইক রাখা, সেখানকার অভিযান এবং 2 জন মোটর বাইক চালককে কিন্তু 1000 টাকা করে 2000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল। দর্শক, এই ছিল আমাদের কাছে অভিযানের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট 2 সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।